তো আজকে নিজেকে পুরো একদম পাল্টে দিয়েছি। মানে নিজেকে দেখে আমার নিজেকে ঘৃণা লাগছে। মানে কি আছিলাম, আমার কি হয়ে গেছে, মানে পাগলি পাগলি লাগছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। সকাল থেকে শুরু হয়ে গেলো আমার জার্নি। তো আজকে শুধু শুধু বাইকে করেই জার্নি করেছি। তো আমার ছেলেকে নিয়ে গেছিলাম একজনের ঘরে জন্ডিস ঝাড়া দেওয়ানোর জন্য। আর আমার ছেলের মানে না কিছুই খাচ্ছে না। আপনারা তো দেখেছেন একটা ব্লগে, আগের ব্লগে আমার ছেলেকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। ওর জ্বর হয়েছিল, ভাইরাল ফিভার হয়েছিল। তো এখন কিছুটা কমেছে জ্বর, তাও জ্বর আছে, জন্ডিস যেহেতু আছে শরীরে। তো উনি কী করেছেন, হাতের মধ্যে চুন দিয়েছেন। চুন দেওয়ার পর বলছেন যে ভালো করে হাতটা ঘষানোর জন্য। যত ঘষাচ্ছে অত ইয়েলো হচ্ছে হাতটা। সাধারণত দেখবেন আমরা যখন হাতে চুন লাগে, আমরা যখন ঘষাই তখন ইয়েলো হয় না কিন্তু। তো ওর অনেক জন্ডিসটা পেয়েছে। আর উনি ভালো মানে জন্ডিসটা ঝাড়া দেন। আর আয়ুর্বেদিক বড়িও দেন, দানার মতন বড়ি আছে, উনি খাওয়ার জন্য দেন। তো তিন দিন ঝাড়াটা দেন উনি, খুব ভালো মানে জন্ডিসটা ঝাড়া দেন। আর সকাল 7টা পর্যন্ত ঝাড়া দেন, এরপর আর দেয় না। মানে বেশি রৌদ্র ওঠার পর আর দেওয়া হয় দেন মানে উনি দেন না। তো ওখান থেকে আসার পর রুটি বানাচ্ছে। দেখবেন আমরা যারা হাউস ওয়াইফ, আমরা না মানে সারাদিন সংসারে কাজ করতে করতেও শেষ হয় না। মানে ঘুমানোর আগ অবধি আমাদের একটা কিছু না কিছু একটা কাজ থেকেই যায়। রাত্রিবেলা ঘুমানোর আগ অবধি আমরা যখন মানে মানে আমরা যখন বিয়ে হয় না, আমরা সাধারণত আমরা মেয়েদের কথা বলছি, আমরা যখন বিয়ে হই না, আমাদের লাইফস্টাইলটা না একটু হলেও চেঞ্জ হয় না। আমরা বিয়ের আগে যেরকম ছিলাম, মানে বিয়ের পর কিন্তু মানে একটুকু হলেও চেঞ্জেস আসে আমাদের লাইফস্টাইলটার মধ্যে। আর বিশেষ করে যখন আমাদের বাচ্চা কাচ্চা হয়, তখন দেখবেন আমাদের নিজেকে নিজে কেয়ারিং করা, নিজেকে যত্ন নেওয়া, ওটা কিন্তু আমরা ভুলে যাই। মানে সংসার সামলানো, বাচ্চাকে সামলানো, এসব করতে করতে না কেমন যেন দিনটা ফুরিয়ে যায় না, নিজের জন্য একটা সময় বের করতেই পারি না। তো এখান থেকে এসে রুটি বানাচ্ছি আর ভাবছি যে অনেক দিন ধরে সেওয়াই খেতে ইচ্ছে করছে আমার হাজব্যান্ডের। আমার বেশি একটা ভালো লাগে না সেওয়াই খেতে, তো বানাচ্ছি। তো ওটার মধ্যে দিয়েছি এলাচ আর তেজপাতা দিয়েছি। ওটা দুধ দেওয়ার পরেই দিয়েছিলাম, কারণ ওটার ফ্লেভারটা সুন্দর বের হয়। বানাচ্ছে কিন্তু দুধটা একটু কম হয়ে গেছে, তারপর আরও একটু দুধ দিয়েছি। তারপর মানে তাড়াতাড়ি করছি যে কেন মানে এক জায়গাতে যাবো, আপনারা তো দেখেছেন প্রথম দিকে কোথায় যাব। মানে গরমে না নাজেহাল অবস্থা, কি হারে গরম পড়েছে। মানে শরীরটা না এত উইক হয় এত উইক হয় গরমে, কি বলবো না। হিউমিডিটি মানে একটা মানে পাওয়ার জন্য, স্ট্রং হওয়ার জন্য গাছের থেকে না দুটো লেবু পেড়ে এনেছি। আর লেবুটা না মানে ভীষণ বড় বড় হয় আমাদের কাছে লেবুগুলো। আর এত বছর না লেবু ধরে নেয়, মানে আমাদের মানুষ আন্দাজে লেবু হয় কোয়ান্টিটি হিসাবে, কিন্তু এই বছর না মানে অ্যাভেলেবল লেবু হয়েছে, অনেক লেবু হয়েছে আমাদের কাছে। তো লেবুগুলো না এত সেন্ট, তো ভাবছি যে একটু লেবু শরবত করব। কারণ লেবু শরবত না খেলে কিন্তু শরীরে একটুকু আমরা এনার্জি পাবো না। এখন তো ইলেকট্রল, তারপর ফ্রুট জুস, তারপর শরবত, এসব না খেলে না আমাদের অবস্থা কিন্তু কাহিল হয়ে যাবে। যে হারে গরম পড়েছে, তো ওদিকে আমার হাজব্যান্ডে সুপারি কাটছে, ওকে দিয়েছে, ও বলছে ভীষণ টেস্ট হয়েছে। আর আমার ছেলেটা না শুধু ঘুমাচ্ছে, প্রচণ্ড শরীরটা উইক। জ্বরটা একটু কমেছে, তাও কিন্তু না মানে কিছু খাওয়ার তো রুচি নাই। ওষুধটা খাওয়ার জন্য ওষুধটা খাওয়ানোর পর অল্প অল্প খাচ্ছে, কিন্তু শুধু ঘুমাচ্ছে, যেখানে বসে এখানেই ঘুমাচ্ছে। আমার দেখতে অত খারাপ লাগছে না আমার ছেলেটাকে দেখে। আমরা দেখবেন যারা নিরামিষ খায়, আমরা না আগের দিন চিন্তা করি যে কি রান্না করলে ভালো হবে। সবসময় দেখবেন একঘেয়েমি খেতে ভালো লাগে না। আর ভেজিটেরিয়ানের মধ্যে না দেখবেন সবসময় সবজি একরকম রান্না করতে ভালো লাগে না, যে আজকে ওটা বানাবো। যারা নন ভেজিটেরিয়ান, একটা সবজি রান্না করলেই হয়, একটা মাছ বা একটা ডিম, একটা বা মাংস রান্না করলেই হয়, খাওয়া হয়ে যায়। কিন্তু আমাদের
চিন্তা করতে হয় কি বানাবো, কি বানালে খেতে ভালো লাগবে। তো ওদিকে দেখেছেন আমি মানে বাঁশের বেম্বু কেটেছি, মানে বাঁশ কড়িল কেটেছি, তো ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে ডাল হচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে। আমরা আর যে হাউসওয়াইফ, আমাদের কোনো পার্লারে গিয়ে স্টিমের প্রয়োজন পড়ে না, আমাদের ঘরে স্টিম হয়ে যায় আমাদের ফেস, সম্পূর্ণ বডি। তো ওদিকে ভেন্ডি ভাজি করছি। আমরা দেখবেন কোথাও বের হওয়ার আগে বাজারে যাই বা কোনো অকেশন কোনো জায়গাতে যাই বা পূজাতে যাই, যেখানে যে জায়গাতে যাই, ঘরে সব কাজ সামলিয়ে পরিপাটি করে তারপর গুছিয়ে বের হতে হয়। আর আমার ছেলে দেখুন শরীরটা উইক, তাও নিজে নিজে জুতো পড়েছে। ও কিন্তু না মানে আমার ছেলেটার না ধৈর্য শক্তি অনেক, মানে ফট করে না ও না উইক হয় না, বা কোনো কিছু ব্যথা পেলে না কাঁদে না। ওর মনের শক্তিটা না অনেক আছে। আমি ওকে একদম ছোটো থেকে দেখছি ওর ইয়েটা। যখন প্রথম ওকে যখন ভ্যাকসিন দিচ্ছি, পোলিও ভ্যাকসিন দিচ্ছি, তখন না ও না অন্যান্য বাচ্চারা না সারা রাত্র কাঁদে বা ব্যথায় অনেক কষ্ট পায়, কাঁদে, কিন্তু আমার ছেলেরা না কাঁদছে না। তো আমরা রান্নাবান্না সেরে পার্লারে এসেছি, ভাবছি যে এতদিন ধরে ভাবছি যে নিজেকে একটু চেঞ্জ করব, মানে সময় মেলাতে পারছি না, বা কিছু না কিছু একটা কাজ পড়ে যায়। তো ভাবছি যে যতই দেরি হোক, মানে বিকেল যদি 3টেও বেজে যায়, আমি আজকে নিজেকে একটু চেঞ্জ করবই, কারণ সময় মিলাতে পারছি না। আর সামার ভ্যাকেশন চলছে, কিন্তু আমাদের তো সামার ভ্যাকেশন নেই, ঘরের কাজ তো করতেই হবে। মানে রোজ সামার ভ্যাকেশনের আগে যেগুলি কাজ করতে হয়, সামার ভ্যাকেশনের পরেও সেই কাজই করতে হয়। তো ভাবছি যে না, সবসময় তো সবার কথা চিন্তা করি, এখন নিজের কথা একটু চিন্তা করি। কারণ নিজেকে দেখে না মানে এত মনটা খারাপ হয় না, এত মনটা খারাপ হয় যে কী ছিলাম আর কী হয়ে গিয়েছে। এটা কারো মানে এটা দুঃখের কথা না, নিজের সংসার তো নিজের কাজ করতেই হবে। তো যখন আমার নিজেকে একটু চেঞ্জ করেছি না, দেখে আমার ভীষণ আমার মানে মনটা হ্যাপি হয়েছে। যাই হোক, নিজেকে একটু চেঞ্জ করতে পেরেছি, পুরো লুকসটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর গরমের মধ্যে কোথাও একটু বেড়াতে যাবেন না, একদম ঠান্ডা ওয়েদার থাকলে বেড়াতে যাবেন কোথাও। আমরা তো ঘর থেকেই বের হচ্ছি না, তো দোকান থেকে একটা মিল্টনের ক্যান্ডেল নিচ্ছি ফিল্টারের জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বা